রিবা বা সুদী অর্থ ব্যবস্থায় যারা টাকার মালিক থাকেন, যারা মূলত সুদ ভিত্তিক বিভিন্ন লেনদেন করেন, তারা বাহ্যিকভাবে কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করেন না। রিবা কিন্তু একটি গ্যারান্টেড আপনার রিটার্ন। আমি ১০০ টাকা কাউকে ধার দিচ্ছি, ১০ টাকা সুদ নিব। এখানে কিন্তু আমার মূলধনে কোনো ধরনের ঝুঁকি নেই। আমি ১০০ টাকা অবশ্যই পাবো, পাশাপাশি আরও ১০ টাকা অতিরিক্ত পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সঙ্গে আছে মুফতি আল-আমিন খান, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, ফদিলাতুশ শেখ মুফতি আবু বকর সিদ্দিকী নাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। একই সঙ্গে আমরা আপনার থেকে আজকে জানতে চাই, আমরা ব্যবসা করি, ব্যবসায়িক যে ঝুঁকি, এই ঝুঁকিটা ভাগাভাগি করাকে ইসলাম শিখায় নাকি এই ঝুঁকি যেটা আছে সেটা এক পক্ষ গ্রহণ করবে? ইসলাম কি বলছে? জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী অর্থব্যবস্থা একটি পরিপূর্ণ ব্যবস্থা এবং জাগতিক যত ধরনের অর্থব্যবস্থা আছে এর মাঝে একটি শ্রেষ্ঠতম ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বা ব্যবসাকে হালাল করেছেন এবং রিবা বা সুদকে হারাম করেছেন। রিবা বা সুদী অর্থ ব্যবস্থায় যারা টাকার মালিক থাকেন, যারা মূলত সুদ ভিত্তিক বিভিন্ন লেনদেন করেন, তারা বাহ্যিকভাবে কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করেন না। রিবা কিন্তু একটি গ্যারান্টেড আপনার রিটার্ন। আমি ১০০ টাকা কাউকে ধার দিচ্ছি, ১০ টাকা সুদ নিব। এখানে কিন্তু আমার মূলধনে কোনো ধরনের ঝুঁকি নেই। আমি ১০০ টাকা অবশ্যই পাবো, পাশাপাশি আরও ১০ টাকা অতিরিক্ত পাচ্ছি। জি। তো সুদী ব্যবস্থায় যেটি হয়, এখানে সম্পদ ক্রমাগতভাবে পুঞ্জীভূত হতে থাকে। যিনি সুদে টাকা খাটাচ্ছেন তার লোকসানের কিন্তু এখানে কোনো ধারণা নেই। কিন্তু যেই ব্যবসায়ী উনি আপ্রাণ চেষ্টা করে হয়তো ব্যবসা করেছেন, সেখানে লোকসান করেছেন, তারপরও কিন্তু তিনি সুদের টাকা দিয়ে যাচ্ছেন, যার ফলে সমাজের সাধারণ যে মানুষ তাদের সম্পদ দিন দিন কমছে, আর সমাজের একটি অংশের মানুষ তারা ঝুঁকিবিহীন অনেক বেশি মুনাফা পাচ্ছেন। আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে কিন্তু সুস্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। তিরমিজির ১২৩৪ নম্বর হাদিসে ইরশাদ হচ্ছে, লা ইয়াহিল্লু সালাফুন ওয়া বাইউন ওয়ালা শারতানি ফি বাইইন ওয়ালা রিবহু মা লাম ইউজমান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুনাফার থেকে নিষেধ করেছেন যেই মুনাফায় ঝুঁকি গ্রহণ করা হয়নি। অর্থাৎ আমরা যদি ইসলামী অর্থব্যবস্থা একেবারে বুনিয়াদি একটি বিষয় দেখি, এটি হচ্ছে ঝুঁকি গ্রহণ করা। যখনই আমরা ঝুঁকি গ্রহণ করব তখনই আমার মুনাফাটা হালাল হবে। এবং এটি কিন্তু সুদের সাথে ইসলামের যে মৌলিক তফাতগুলো তার মাঝেও একটি, যে সুদী ব্যবস্থায় ঝুঁকিবিহীন মুনাফার সুযোগ রয়েছে, কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় এটির কোনো ধরনের সুযোগই কিন্তু নেই। তাই আমরা বলতে পারি যে ইসলামী অর্থব্যবস্থায় ঝুঁকি এটি ব্যবসা বা মুনাফার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সুতরাং আমরা যদি কোনো ব্যবসায় অংশীদার হই, একাধিক পক্ষ মিলে সেখানে ব্যবসা করি, যাবতীয় ঝুঁকি একজন ভাইয়ের কাঁধে থাকবে আর কারো কাঁধে ঝুঁকি থাকবে না, এটি আসলে ইসলামিক ব্যবস্থায় একেবারেই অসম্ভব। বরং এই ক্ষেত্রে প্রত্যেকেই ঝুঁকি শেয়ার করবে। হ্যাঁ, এখানে যেই আন্ডারলাইং কন্ট্রাক্টটি আছে, যেভাবে বিনিয়োগ করা হয়েছে, যেই চুক্তির আলোকে ব্যবসা করা হচ্ছে, সেটির উপরে নির্ভর করে এখানে ঝুঁকি কে কতটুকু বহন করবেন সেটির রেশিও কম বেশি হতে পারে, সেটির ব্যাপ্তি কম বেশি হতে পারে। কিন্তু সকল ঝুঁকি যদি এককভাবে এক ব্যক্তি বহন করেন, তাহলে কিন্তু অন্য কারো জন্যই মুনাফা বৈধ হবে না। খুবই চমৎকারভাবে আপনি বলছিলেন, ব্যবসায়ের আমরা তো করি, কিন্তু ব্যবসার যে নীতিমালাগুলো আছে সেগুলো ফলো করি না। ইসলামিক ওয়েতে যদি ব্যবসা করি তখন কিন্তু সেটা হালাল হবে। আপনি হালাল পন্থার অনেকগুলো দিক বললেন, শুনবো আরও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় চমৎকার ইসলামিক শো এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ।
বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আসিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা চমৎকারভাবে অনেকগুলো বিষয় শুনছিলাম। আবারও চলে যাচ্ছি অতিথির কাছে। শেখ, আপনাকে অভিনন্দন এবং একই সঙ্গে আপনি ইসলামিক ওয়েতে ব্যবসায় যে ঝুঁকি আছে, ঝুঁকি নিয়ে আপনি বলছিলেন ভাগাভাগির কথা। আমরা ব্যবসা এটা যদি হালাল করতে চাই, তাহলে একজন ব্যবসায়ী কোন ওয়েতে ব্যবসা করবেন, ইসলাম কি ফর্মুলা দেয় একটু বলবেন? জি, হালাল ব্যবসা এটি অত্যন্ত বরকতপূর্ণ একটি জিনিস। আমরা হাদিসে দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ এবং আমানতদার ব্যবসায়ী তার হাসর কিন্তু হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। সুবহানাল্লাহ। তো এই ফজিলত কিন্তু তখনই আমরা লাভ করব যখন আমরা ব্যবসা করব শরিয়া সম্মত উপায়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে। কিন্তু আমরা আমাদের বর্তমান সমাজে যদি তাকাই, তাহলে দেখতে পাই যে সংখ্যাগরিষ্ঠ একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্যে শরিয়ার তোয়াক্কা করি না। বিশেষ করে এখন রমজান মাস চলছে, রমজান আসলে কিন্তু আমরা দেখি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা পণ্যের সিন্ডিকেট করছেন, তারা নানাভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করছেন। এই ধরনের কাজ করলে বাহ্যিকভাবে হয়তো তার মুনাফা হতে পারে, কিন্তু এটি অবশ্যই তার এই ইহকালীন জীবন এবং পরকালীন জীবন উভয় ক্ষেত্রেই তার জীবনের বরকতকে নষ্ট করে দিবে। তা আমরা যদি আমাদের ব্যবসাকে শরিয়া সম্মতভাবে করতে চাই, তাহলে লেনদেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত বিধান আছে সেগুলো মেনে চলতে হবে। একটি ব্যবসার একেবারে শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই যেই জায়গায় তার ফান্ড ঢুকছে এবং যেই যেই জায়গা দিয়ে তার ফান্ড বের হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় শরিয়ার কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। যেমন আমার পণ্যটি হয়তো হালাল, কিন্তু আমি এর বিজ্ঞাপন করছি নারীদেরকে দিয়ে অথবা হারাম কোনো মিউজিকের মাধ্যমে, তাহলে কিন্তু আমার ব্যবসা সম্পূর্ণ শরিয়া সম্মতভাবে হলো না। অথবা আমি হয়তো বিজ্ঞাপন ব্যবস্থায় কোনো হারাম এলিমেন্ট ব্যবহার করিনি, কিন্তু আমার যে কর্মচারী আছে আমি তাকে ঠকাচ্ছি, আমি তার অধিকার সঠিকভাবে দিচ্ছি না। এইখানে কিন্তু আমি ইসলামী আদর্শের এবং আল্লাহর যে বিধান আছে সেই বিধানের অমান্য করছি। সুতরাং ব্যবসার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, সেটি শ্রমিকের অধিকার সম্পর্কে হোক, সেটি পর্দার বিষয়ে হোক, সেটি লোক ঠকানো হোক, সেটি বিশ্বস্ততার কথা হোক, সব জায়গায় আমরা যখন কোরআন এবং সুন্নাহর যে বিধান আছে সেটি মেনে চলব, তখনই সেই ব্যবসাটি শরিয়া কমপ্লায়েন্ট হবে, হালাল হবে, এবং এটি আমার দুনিয়ার জীবনে যেমন বরকত নিয়ে আসবে, আমার আখিরাতের জীবনেও কিন্তু এই ব্যবসা আমার নাজাতের কারণ হবে এবং সমূহ বরকত নিয়ে আসবে। জি, চমৎকার বলছিলেন। একটি বিষয় জানতে চাওয়া, আসলে ব্যবসায় লাভের কি কোনো পরিমাণ আছে, যে কত পার্সেন্ট বা কতটুকু লাভ করতে পারবে? চমৎকার একটি প্রশ্ন। আমাদের অনেকের মনেই জানার আগ্রহ থাকে যে ব্যবসার ক্ষেত্রে আমরা যে লাভ করি 10%, 20% বা 30%, এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বাধা ধরা নিয়ম আছে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম এই ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবল। কোরআন সুন্নাহর যে বিভিন্ন মূলনীতি আমরা দেখতে পাই, এখানে কিন্তু এই ধরনের কোনো বাধা ধরা নিয়ম আমরা দেখিনি। বরঞ্চ আমরা সাহাবীদের যুগে দেখতে পাই যে তারা কিন্তু ইনস্ট্যান্ট একদিনে 1 দিরহামে একটা জিনিস কিনে 2 দিরহামে সেটি বিক্রি করে ফেলেছেন, এমনটি হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ উনি ইনস্ট্যান্ট প্রায় 100% মুনাফা করেছেন। এবং এই ঘটনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, তিনি কিন্তু রাগ করেন। কিন্তু এই যে আমরা মুনাফা করছি, এই মুনাফার ক্ষেত্রে শর্ত হচ্ছে আমি যার কাছে বিক্রি করছি আমি প্রপার ডিসক্লোজার দিচ্ছি কিনা, আমি তাকে কোনোভাবে মিস ইনফরমেশন দিয়ে বা মিস গাইড করে একটা অচল পণ্যকে বেশি দামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি কিনা। যদি এই ধরনের কোনো কাজ আমরা না করে থাকি, যথাযথ তথ্য প্রদান করি, সততা এবং আমানতদারিতার সাথে ব্যবসা করে আমি তথ্য দিয়ে মুনাফা করি, সেই ক্ষেত্রে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই যে এত পার্সেন্ট করতেই হবে, এর বেশি করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই সমাজের পারিপার্শ্বিক অবস্থার দিকে লক্ষ্য রেখে আমরা মুনাফার পার্সেন্টেজকে এমনভাবে ঠিক রাখবো যাতে করে আমার নিজেরও এখানে মুনাফা চলে আসে, আবার ক্রেতাদের উপরেও অনেক বেশি প্রেশার না পড়ে। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় রমাদান মাসে আপনারা এতক্ষণ দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজকের মতো বিদায় নেব, তবে আগামীকাল আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।